দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মনে বাঁশি বাজে রে কুকু কুকু কুকু। জীবনের প্রথম যখন আমি হলে আসি ছবি দেখার জন্য, কিন্তু আমার জন্য কোনো টিকিট পাওয়া যাচ্ছে না, তখন কেমন লাগে বলেন? আপনারা অবাক হতে পারেন, কারণ এই যুগে এসেও এমন পাবলিকও আছে যে আজ পর্যন্ত কোনোদিন হলেও যায়। হ্যাঁ, আমি আমার কথাই বলছি। আমি আজ পর্যন্ত এত বড় হয়েছি, কখনো হলে গিয়ে ছবি দেখিনি। এতে অবাক হওয়ার কিছুই নেই, কারণ আমার মতো অনেক পাবলিক আছে যারা আজ পর্যন্ত হলে গিয়ে ছবি দেখেনি কখনো। আর আমার মতো যারা এখন পর্যন্ত হলে গিয়ে ছবি দেখেনি, তারা অবশ্যই কমেন্টস করে জানাবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আর আমার ভিডিওর ক্যাপশন আর থাম্বনেল দেখেই বুঝে গিয়েছো আমি কোথায় এসেছি। হ্যাঁ, আমি এসেছি আজকে সাকিব ভাইয়ের ছবি দেখার জন্য। যদিও আমি সাকিব ভাইয়ের কাজ খুব কম দেখেছি, আর আমি তার পাগলা ভক্তও ছিলাম না, কিন্তু এই ছবি দেখার পর থেকে আমি তার বিশাল বড় একটা ভক্ত হয়ে যাই। উনি খুব ভালো কাজ করেছেন এই ছবিতে, আর আমরা চাই উনি আরো ভালো ভালো কাজ উপহার দেখ আমাদেরকে। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে অনেক উপরে নিয়ে যাক, এটাই চাওয়া থাকবে আমাদের সবার। হ্যাঁ, আবার বলো। দুষ্ট কোকিল ডাকে কুকু আজ গার্ডেন গার্ল হয়ে গেল না। তো এইখানে আমি আমার ফ্রেন্ডের সাথে দুষ্টামি করছিলাম, আর সে হচ্ছে এই ছবির যে একটা গান অনেক ভাইরাল হয়েছে সেটাই বারে বারে বলছিল। আর এইখানে সে আমাকে বলছিল বারে বারে ছবি তুলে দেওয়ার জন্য, আর আমি তাকে ছবি না তুলে দিয়ে তাকে ভিডিও নিচ্ছিলাম। অপরদিকে আমাদের আরেক ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে আছে টিকিটের জন্য। সে অনেক চেষ্টা করছিল কোনোভাবে টিকিট ম্যানেজ করা যায় কিনা। অবশেষে সে টিকিট ম্যানেজ করেই ফেলে। আর আমাদের টিকিটের সময় ছিল রাত 9টা থেকে শুরু হবে। যেহেতু আমাদের হাতে সময় আছে আর আমাদের শো টাইম 9টা থেকে শুরু হবে, এর জন্য ভাবলাম যে আমরা অন্য কোথাও গিয়ে ঘুরে আসি। যেই ভাবনা সেই কাজ। তারপর আমরা চলে আসি সাভার নবীনগর সেনা মার্কেটে। এখন যেহেতু ঈদের টাইম চলছে, এজন্য মার্কেটের বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, শুধু রেস্টুরেন্ট গুলো বাদে। তো আমি তাদের সাথে একটু দুষ্টামি করছিলাম। মাঝে মাঝে একটু দুষ্টামি করতে হয়, নয়তো বোরিং লাগে। বর্তমানে ডিজিটাল যুগে ডিজিটাল মাধ্যমগুলো ব্যবহার করে আমরা মাঝে মাঝে প্রচন্ড ব্যস্ত হয়ে যাই। তখন আমাদের পাশের মানুষের ফিলিংস সম্পর্কে আমাদের কোনো ধারণাই থাকে না। আমাদের পাশের মানুষটা কি আমাদেরকে কিছু বলতে চায়, সে কি ভালো আছে না খারাপ আছে, সেটা হোক কোনো বন্ধু বা প্রিয়জন যেই হোক, আমাদের সকলের সময়ের মূল্যায়ন করা উচিত। মানুষের আর কোনো আনাগোনা নেই, সবাই ছুটছে হলের দিকে, সবাই ছুটছে সাকিব খানকে দেখার জন্য আর মিমি চক্রবর্তীকে দেখার জন্য। আমরাও যাবো একটু পর অবশ্য। আমরা এখন যেহেতু আমাদের টিকিটের সময় হচ্ছে 8টা বা 9টার দিকে রাত্রে, তো আমরা এখন এতক্ষণ আমরা যেতে এখন বাজে হচ্ছে মোটামুটি 6টার মতো। তো আমরা কিছুক্ষণ রেস্টুরেন্টে বসবো, একটু সময় কাটাবো, আড্ডা দিব, তারপর হচ্ছে আমরা মুভি দেখতে যাব। এরপর আমরা চলে আসি একটা রেস্টুরেন্টে, আর এখানে এই রেস্টুরেন্টটাই সুন্দর লাগছিল দেখতে, ডেকোরেশনটা সুন্দর ছিল। তারপর আমি তাদেরকে নিয়ে সোজা চলে যাই একদম রেস্টুরেন্টের ভিতরে। এখন যেহেতু ঈদের টাইম চলছে, এই জন্য হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট খোলা ছিল শুধু। তারপর আমি বসে বসে রেস্টুরেন্টের কিছু ভিডিও নিচ্ছিলাম, আর তাদেরকে বলছিলাম তোমরা খাবারটা অর্ডার করো, কি খেতে চাও। কিন্তু তারা কি খাবে সেটা নিয়ে গবেষণা করতে করতে আমাদের সময় এখানেই চলে যাবে, আমাদের আর ছবি দেখতে যাওয়া হবে না। এদের কাহিনী দেখে আমি নিজে মেনু নিয়ে সিলেক্ট করে ফেললাম আমরা কি খেতে পারি। এরপর খাবারের আইটেম সিলেক্ট করা শেষ করে আমরা গল্প করছিলাম। গল্প করতে করতে এর মধ্যে আমাদের খাবারটা চলেও আসে। অতঃপর আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার নিচে চলে যাই ছবি দেখার জন্য। আমাদের এখানে খাওয়া দাওয়া করতে করতে আমাদের সময়গুলো মোটামুটি ভালোই কেটেছে। আর আমাদের হল থেকে যে সময়টা দেওয়া হয়েছিল আমরা তার আগেই চলে এসেছি। আমাদের আগে যারা দেখছে তারা একটু পরে বের হবে, আর আমরা এখানে ওয়েট করছি তারা বের হলে তারপর আমরা ঢুকবো। আর আজকে হলের পরিবেশটা অনেক ভিড় ছিল, অনেক মানুষ ছিল। আমরা যে টিকিটটা পেয়েছি এটাই অনেক। অবশ্য আমাদের বাসায় যেতে যেতে অনেক রাত হবে, বাট কিছু করার নেই। সাকিব ভাই বলে কথা, তার ছবি দেখার জন্য একটু রাত হলেই কি না হয়, আমরা সাকিব ভাইয়ের জন্য আজকে এখানে রাত পার করে দিব, তবুও সাকিব ভাইয়ের ছবি দেখে যাবো। যাই হোক, আমরা মোটামুটি সবাই যার যার মতো বসে পড়েছি, একটু পরে ছবিটা স্টার্ট হবে। আর আমি তো অনেক এক্সাইটেড ছবিটা দেখার জন্য, কারণ ছবিটা নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। আর বিশেষ করে সাকিব ভাইয়ের যে উড়াধুরা গানটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর তার এই মুভিতে যে লুকটা ছিল অনেক ডিফারেন্ট, আমার মনে হয় আমি তাকে এই লুকে দেখিনি কখনো। যাই হোক, তার মাধ্যমে আমাদের বাংলাদেশের কালচার, বাংলাদেশের কাজগুলো যেন ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যায়, এটাই প্রত্যাশা থাকবে আমাদের সবার। অতঃপর আমাদের ছবি দেখা শেষ, আমরা এখন বাসার দিকে যাচ্ছি। অবশেষে আমরা একটা বাস
পেয়েছিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর। আর যদি এই বাসটা না পাওয়া যেত তাহলে আমাদের আজকে রাস্তায় থাকতে হতো। এন্ড সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, একটা কমেন্টস করে যাবেন অবশ্যই সাকিব ভাইয়ের যদি ফ্যান হন তাহলে, আর আমার পেজটি অবশ্যই ফলো করে দিবেন।